আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে এক নম্বর বৈশিষ্ট্য বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার উম্মতেরা, ও কলাগাঁওয়ের মুসলমান ভাই ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, শুনিয়া নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিন বান্দা বান্দীদের পরিচয় সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দী হলো সে, যার সম্মুখে আল্লাহর কথা স্মরণ করা হবে, স্মরণ করতে দেরি হবে, অন্তরের মধ্যে ধাক্কা লাগতে দেরি হবে না। মনে করবা ওই সমস্ত বান্দা বান্দিরাই হলো দুনিয়ার জমিনের মধ্যে প্রকৃত মুমিন। বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা কারা জানো? মুমিন বান্দা বান্দি হলো তারা যাদের সম্মুখে আল্লাহকে স্মরণ করা হয়। বলে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে বিরতি দেওয়া হয়, বিরতি দেওয়ার পরে আবার ক্লাস শুরু করা হয়। বলে ক্লাস যখন শুরু করা হয় ওই মুহূর্তে আবার যখন ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হয়, ঘন্টার মধ্যে বাড়ি দিতে দেওয়া দেরি হয়। কিন্তু স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা ক্লাসরুমে দৌড়াইতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কারণ কি? কারণ কি? বলে এখন যদি সে বাহিরে থাকে তাহলে তার শিক্ষক তাকে বাদাম দিবে, পিটুনি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ভয় অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে ঘন্টার বাড়ি দেওয়ার সাথে সাথে, শিক্ষককে ভয় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই ঘন্টার আওয়াজের মতো নয়, মুমিন বান্দার সম্মুখে যখন আল্লাহ নাম উচ্চারণ করা হবে, আল্লাহর পরিচয় বর্ণনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা কখনো নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدق الله مولانا العظيم. ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই পড়ি আমিন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে ওয়াজ মাহফিল করা হচ্ছে এগুলা কি দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলের দরকার অবশ্যই আছে।
এই ওয়াজ মাহফিল যদি না থাকতো তাহলে মানুষ গুমরাহ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আদেশ করেছেন, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করুন, নসিহত করুন। আপনার উম্মতদের মধ্যে যারা ওয়াজ শুনবে, নসিহত শুনবে, তাদের মধ্যে যারা মুমিন তারা উপকৃত হবে, তাদের ফায়দায় আসবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করুন। রব্বুল আলামিন সূরাতুল যারিয়াতের ৫৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির, হে পয়গম্বর, ওয়াযাক্কির, আপনি নসিহত করুন, ওয়াজ করুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কেননা এই ওয়াজ নসিহত সমূহ মুমিন বান্দা বান্দীদের জন্য ফায়দায় আসে, উপকারে আসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে নসিহত করুন, ওয়াজ করুন। কেননা এই ওয়াজ নসিহত আপনার উম্মতদের জন্য, আপনার উম্মতদের জন্য, মুমিন বান্দা বান্দীদের জন্য ফায়দায় আসবে। এই যে ওয়াজ করা হচ্ছে, এই ওয়াজগুলো সকলের জন্য ফায়দায় আসবে না, সকলের কাছে ভালো লাগবে না। বলে একদল মানুষগুলা ওয়াজের বিরোধিতা করে এই বাংলার জমিনের মধ্যে তারা আছে না নাই? বলে ওয়াজের মধ্যে যত সমস্যা ওয়াজের মধ্যে চলে আসে, নির্বাচনের কারণে নেতারা মিছিল করতে পারবে, নেতার মিছিলে যেতে পারবে, কিন্তু ওয়াজ যেখানে হবে, কোরআনের কথা যেখানে হবে, হাদিসের কথা যেখানে হবে, বলে সেখানে কোরআনের কথা চলতেছে, হাদিসের কথা চলতেছে, আল্লাহর কথা চলতেছে, রাসূলের কথা চলতেছে। একদল লোক বলে ওই সমস্ত কোরআন হাদিসের আলোচনাগুলো, ওই সমস্ত মাহফিলগুলো বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করুন, নসিহত করুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, হে পয়গম্বর, জানিয়ে নেন, আপনার এই ওয়াজ নসিহতগুলো দুনিয়ার সকলের জন্য কাজে আসবে না, তবে এক শ্রেণীর মানুষের জন্য কাজে আসবে। ওই এক শ্রেণীর মানুষের নাম হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে কালামে পাকের মধ্যে অনেকগুলা নসিহত করেছেন, অনেকগুলো ওয়াজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য অসংখ্য ওয়াজ নসিহত রেখে গেছেন। বলে এই সমস্ত ওয়াজ নসিহত যদি কোন মুমিন বান্দা বান্দিরা আমল করতে পারে, বলে দুনিয়ার জমিনের মধ্যে সে রিক্সা চালক হতে পারে, দুনিয়ার জমিনের মধ্যে সে খামার হতে পারে, দুনিয়ার জমিনের মধ্যে সে ফকির হতে পারে, দুনিয়ার জমিনের মধ্যে সমাজের মধ্যে তার কোনো সম্মান নাও থাকতে পারে। বলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফকির বান্দা, ওই খামারি বান্দা, ওই রিক্সা চালক, ওই সিনজি চালকের ভিতরে যদি এই ওয়াজ নসিহত গুলো যদি পাওয়া যায়, এইগুলো যদি আমলে নিয়ে আসতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জমিনের মধ্যে সিনজিওয়ালার মতো সম্মান আল্লাহর কাছে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওলি আউলিয়া, যত ধরনের বড় বড় বুজুর্গানে দিন রয়েছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা রয়েছে, ওই সমস্ত
আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের নামের খাতারে তার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এই ওয়াজ নসিহত সকলের জন্য ফায়দায় আসবে না। ওয়াজ নসিহত ফায়দায় আসবে মুমিন বান্দা বান্দীদের জন্য। এবার আসুন, মুমিন কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের নিদর্শন সম্পর্কে আলোচনা করেছেন। মুমিনের পরিচয় সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন। ও দুনিয়ার বান্দা বান্দীরা, শুনিয়া নাও, 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা প্রকৃত মুমিন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনের মধ্যে মুমিন কারা জানো? দুনিয়ার জমিনের মধ্যে মুমিন হবে সে যার সম্মুখে আল্লাহকে ডাক দেওয়া হবে, যার সম্মুখে আল্লাহর কথা বলা হবে, যার সম্মুখে কোরআনের কথা বলা হবে, যার সম্মুখে হাদিসের কথা বলা হবে, যার সম্মুখে ওয়াজ নসিহত করা হবে। বলে ওয়াজ নসিহত করতে দেরি হবে, আল্লাহর কথা তার সম্মুখে স্মরণ করতে দেরি হবে। বলে অন্তরের মধ্যে ধাক্কা লাগতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে 1 নম্বর বৈশিষ্ট্য বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার উম্মতেরা, ও কলাগাঁওয়ের মুসলমান ভাই ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, শুনিয়া নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিন বান্দা বান্দীদের পরিচয় সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দী হলো সে যার সম্মুখে আল্লাহর কথা স্মরণ করা হবে, স্মরণ করতে দেরি হবে, অন্তরের মধ্যে ধাক্কা লাগতে দেরি হবে না। মনে করবা ওই সমস্ত বান্দা বান্দীরাই হলো দুনিয়ার জমিনের মধ্যে প্রকৃত মুমিন। বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা কারা জানো? মুমিন বান্দা বান্দী হলো তারা যাদের সম্মুখে আল্লাহকে স্মরণ করা হয়। বলে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে বিরতি দেওয়া হয়, বিরতি দেওয়ার পরে আবার ক্লাস শুরু করা হয়। বলে ক্লাস যখন শুরু করা হয় ওই মুহূর্তে আবার যখন ঘন্টার মধ্যে বাড়ি দেওয়া হয়, ঘন্টার মধ্যে বাড়ি দিতে দেওয়া দেরি হয়। কিন্তু স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা ক্লাসরুমে দৌড়াইতে দেরি হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কারণ কি? কারণ কি? বলে এখন যদি সে বাহিরে থাকে তাহলে তার শিক্ষক তাকে বাদাম দিবে, পিটুনি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ভয় অন্তরের মধ্যে ধাক্কা লেগেছে, ঘন্টার বাড়ি দেওয়ার সাথে সাথে শিক্ষককে ভয় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই ঘন্টার আওয়াজের মতো নয়, মুমিন বান্দার সম্মুখে যখন আল্লাহ নাম উচ্চারণ করা হবে, আল্লাহর পরিচয় বর্ণনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা কখনো নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হে কলাগাঁওয়ের মুসলমান ভাই বোনেরা, ও পর্দার আড়ালের আম্মা জান ও যুবক ভাই, খেয়াল করে শুনেন। মুমিন যদি হতে চান 5টা গুণ আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরের গুণ, 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দার সম্মুখে যখন আল্লাহর পরিচয় তুলে ধরা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, ওই বান্দা কখনো নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, মুমিনের পরিচয় তুলে ধরতেছেন। ও কলাগার মুসলমান, খেয়াল করে শুনিয়া নাও, মুমিন যদি হতে চাও দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, বলে মুমিন বান্দা বান্দীদের সম্মুখে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, বলে মুমিন বান্দা বান্দীদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কুরআন এমন এক মুজিজা, কালামে পাক এমন এক মুজিজা, বলে মুমিন বান্দার ঈমান শুধু বাড়ায় তাই নয়, বলে যে নাকি আল্লাহকে চেনে না, যে নাকি আল্লাহকে মানে না, নবীকে মানে না, যে নাকি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকবে না, বলে কাফেরদের সম্মুখেও যদি এই কালামুল্লাহর পাঠ করা হতো, বলে এই কালামুল্লাহর তেলাওয়াত করার এমন এক মুজিজা, এমন এক আকর্ষণ, বলে কাফেররাও যদি এই কালামে পাকের তেলাওয়াত শুনতো, নবীজির জামানায় কালেমা পরে পরে সকল কাফের কালিমার ছায়া তুলে আসতো। বলেন না ঠিক না বেটে? আওয়াজটা এমন করতেছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও কলাগার মুসলমান, ও যুবক ভাই, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, বলে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, মুমিন যদি তুমি হতে চাও, তোমার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য লাগবে বান্দা, তোমার সম্মুখে যখন কালামুল্লাহ তেলাওয়াত করা হবে তোমার ঈমান বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। মক্কার আবু জাহেল, উতবা, সাইবারা তারা খুব ভালো করে জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামে পাকের তেলাওয়াত যদি শুনে কাফেররা মুসলমান হয়ে যাবে। এই জন্যই আবু জাহেল, উতবা তারা রায় দিয়ে দিল, লা তাসমাউ লিহাযাল কিতাব, ও মক্কার কাফেররা, ও মক্কার সম্প্রদায়েরা, তোমরা মুহাম্মদের তেলাওয়াত শুনবা না, মুহাম্মদের তেলাওয়াত তোমরা শ্রবণ করবা না, কারণ মুহাম্মদ মানুষদেরকে জাদু করে ফেলে, মুহাম্মদ জাদু করে করে তার নতুন ধর্মের মধ্যে মানুষদেরকে নিয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কালামে পাকের মুজিজা কেমন, কাফেরকে মুসলমান বানিয়ে দেয় কালামে পাকের মুজিজা। বলে মুমিন বান্দা বান্দীদের সম্মুখে যখন কালামে পাকের তেলাওয়াত করা হয়, বলে সকলের কাছে ভালো লাগবে না, সকলের ঈমান বৃদ্ধি পাবে না, তবে মুমিন বান্দা বান্দীদের সম্মুখে যখন কালামে পাকের তেলাওয়াত করা হবে, বলে মুমিন বান্দা বান্দীদের সম্মুখে কালামে পাকের তেলাওয়াত করতে দেরি হবে, তার ঈমান বৃদ্ধি পেতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও কলাগার মুসলমান বা মা বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা বান্দীরা কারা তোমরা কি জানোনি? বলে মুমিন বান্দা বান্দীরা তাদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, তাদের মধ্যে তৃতীয় নম্বর গুণ পাওয়া যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মুমিন বান্দা বান্দীরা যে হালতে থাকুক না কেন, যেই অবস্থাতে থাকুক না কেন, বলে মুমিন বান্দা অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে সর্বপ্রথম দৌড়াইবে না। মুমিন বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছে, সর্বপ্রথম পেরেশানি হইয়া মানুষের কাছে সে বলবে না। বলে মুমিন বান্দা বান্দীদের বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
বলে মুমিন বান্দা বান্দিরা যেই হালতেই থাকুক না কেন সদা সর্বদাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কথা বলেন ঠিক না বেটে? আমাদের ভরসা তো হয়ে যায় মাজারের উপরে। কথা বলেন ঠিক না বেটে? মাজারের মধ্যে যায় না, গরু নিয়ে ছাগল নিয়ে যায় কি যায় না? মান্যত করে কি করে না? সন্তান কি মাজারে দেওয়ার মতো কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন, দেওয়ার মতো ক্ষমতা আছে? কোনো পীরে সন্তান দেওয়ার ক্ষমতা আছে? সন্তান দিবে কে? আরো জোরে বলেন, কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা কখনো মাজারের মধ্যে দৌড়াইতে পারে না, মুমিন বান্দা মাজারের মধ্যে মান্নত করতে পারে না। বলে মুমিন যারা হবে তাদের যদি সন্তানের প্রয়োজন হয়, মুসিবত যদি দূর করতে চায়, একমাত্র বলবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন বান্দা কারা জানো? মুমিন বান্দা বান্দীদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, তৃতীয় নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দীরা সদা সর্বদাই একমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করবে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন বান্দা বান্দীরা হলো তারা, চতুর্থ নম্বর গুণ পাওয়া যাবে যাদের ভিতরে। বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ কায়েম করবে। এখন আমার প্রশ্ন হলো, নামাজি তো দেখা যায় জুমার দিনের মধ্যে নামাজি মসজিদের মধ্যে জায়গা দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে জুম্মার দিন নামাজ পড়লে কি সে নামাজি হয়ে যাবে? বলে না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে 7 শ্রেণীর বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এর মধ্যে এক শ্রেণীর লোকগুলো হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিফিল মাসাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় আশ্রয় দান করবে। বলে 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের অন্তরের মধ্যে সদা সর্বদাই মসজিদ বিরাজ করত। বলে যাদের ভিতরে মসজিদ বিরাজ করে ওই সমস্ত বান্দা বান্দিরাই হলো প্রকৃত মুসল্লি। কথা বলেন ঠিক না বেঠিক? বলে মুমিন বান্দা যখন রিক্সা চালাইবে আজান হয়ে যাবে, মসজিদের মধ্যে দৌড়াইবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন বান্দা যখন সিএনজি চালাইবে, বলে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হয়েছে, সে দৌড়ায় মসজিদের মধ্যে চলে যাবে। বলে মুমিন বান্দা বান্দে কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মুমিন বান্দা বান্দি হলো তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ দান করেছেন। দুনিয়ার মধ্যে যে সম্পত্তি দান করেছেন এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এই যে আপনাদের খোলাগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বলে এই মসজিদের মধ্যে যারা যারা দান খায়রাত করেছে, যে সমস্ত সম্পদওয়ালারা তাদের সম্পদ ব্যয় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হলো প্রকৃতির পক্ষে মুমিন। কথা বলেন ঠিক না বেটে? মুহতারাম হাজিরিন, এই হলো 5টা বৈশিষ্ট্য মুমিনের। এই 5টা বৈশিষ্ট্য যে বর্ণনা করলাম, এই 5 গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আমি কসম করে বলতে পারি আল্লাহ পাকের কালাম কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন হবে, যারা নাকি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা হবে, তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে আপনি রিক্সা চালক হতে পারেন,
সেনজি চালক হতে পারেন, খামারি হতে পারেন, বলে মুসিবে বেটা আপনি হতে পারেন, সেলুনের কাজ আপনি করতে পারেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কোনো সম্মান থাকতে পারে না। বলে যদিও দুনিয়ার মধ্যে আপনার কোনো সম্মান নাই, কিন্তু এই 5টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহর কাছে আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার নাম উঠে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?